আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের টপিকটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন কিভাবে তৈরি হয়। টেস্টোস্টেরন হরমোন এটি নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস হলো আমাদের মস্তিষ্কের একটা অংশ, যা হেমোস্টেসিস বা শরীরের অভ্যন্তরীণ ভারসাম্যের জন্য দায়ী। এই হাইপোথ্যালামাস এন্ডোক্রাইন সিস্টেমের জন্য হরমোন উৎপাদনের পাশাপাশি এন্ডোক্রাইন সিস্টেমকে স্নায়ুতন্ত্রের সাথে যুক্ত করে। যখন হাইপোথ্যালামাস পিটুইটারি গ্ল্যান্ডকে নির্দেশ করে যে টেস্টোস্টেরন উৎপাদনকে উদ্দীপিত করে হরমোন নিঃসরণ করতে, তবে এটি করার জন্য হাইপোথ্যালামাস গানাডোট্রফিন রিলিজিং হরমোন নিঃসরণ করে, যেটা খুবই প্রয়োজনীয়। হাইপোথ্যালামাস যখন গানাডোট্রফিন হরমোন নিঃসরণ করে, তখন পিটুইটারি গ্ল্যান্ড দ্বারা নিঃসৃত দুইটি হরমোন, যেমন FSH, LH ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং LH মানে লিউটিলাইজিং হরমোন, এই দুইটি হরমোন টেস্টিস এ পৌঁছাতে বিভিন্ন উদ্দেশ্যে কাজ করে থাকে। তাহলে আমাদের যে টেস্টোস্টেরন হরমোন সেটা জমা থাকে কিসে? টেস্টিসের মধ্যে। তাহলে এখানে যে দুটো হরমোনের কথা বলছে, FSH ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং লিউটিলাইজিং হরমোন, এই দুটার কাজ আছে। যেমন FSH, এটা কাজ হচ্ছে আপনার শুক্রাণু বৃদ্ধি বা উৎপাদনে সহায়তা করে। আর LH বা লিউটিলাইজিং হরমোন, এটার কাজ হচ্ছে আপনার টেস্টোস্টেরন হরমোন উৎপাদনে সহায়তা করে। তাহলে LH লিউটিলাইজিং হরমোন, এটি একটি লিউটিলাইজিং হরমোন, এটি একটি লেডিং নামে একটি বিশেষ কোষকে প্রভাবিত করে। যখন লেডিং কোষগুলো সক্রিয় হয়, তখন তারা কোলেস্টেরলকে টেস্টোস্টেরনে রূপান্তর করে। তার মানে বুঝতে পারছেন যে লিউটিলাইজিং হরমোন এটা একটা কোষ, মানে লেডিং কোষের দ্বারা একটা বিশেষ উপায়ে কোলেস্টেরলকে টেস্টোস্টেরনে রূপান্তর করতে সহায়তা করে। এই কোলেস্টেরল খাদ্যের মাধ্যমে রক্তে পৌঁছে। এই কোলেস্টেরল পাওয়া যায় বেকন এবং ডিমের মতো খাবারে। যখন রক্তে কোলেস্টেরল কম থাকে, তখন এই কোলেস্টেরল টেস্টিস দ্বারা উৎপাদিত হয়। তবে টেস্টিস দ্বারা যে কোলেস্টেরল তৈরি হয় সেটি তেমন কার্যকর হয় না, ফলে লিডিং কোষগুলো বাধা দেয়। তবে টেস্টোস্টেরন উৎপাদনের জন্য রক্তে প্রবাহে শোধিত কোলেস্টেরল খুবই প্রয়োজনীয়। আমাদের রক্তে যে কোলেস্টেরলটা থাকে সেটা শোধিত হয়ে আপনার টেস্টোস্টেরন হরমোনে রূপান্তরিত হয়। তার মানে বুঝতে পারছেন বন্ধুরা যে টেস্টোস্টেরনের জন্য ভালো কোলেস্টেরল খুবই প্রয়োজন আমাদের। যখন আপনার রক্তে কোলেস্টেরলটা কম থাকবে, তখন ওই কোলেস্টেরলটাকে বৃদ্ধি করার জন্য টেস্টিস থেকে নিঃসৃত করে। কিন্তু টেস্টিস থেকে যে কোলেস্টেরলটা নিঃসৃত হয় সেটা আসলে অনেক ক্ষেত্রে অতটা ভালো ইফেক্ট করে না। তার জন্য আমাদের রক্তের মধ্যে যে কোলেস্টেরলটা আছে সেটাই সবচেয়ে বেশি বেস্ট, এবং সেটাই আমাদের বাড়ানো প্রয়োজন। এবং সেই কোলেস্টেরলটাকে শোধিত করে আপনার টেস্টোস্টেরনে রূপান্তর করে, যেটা আমাদের বডির জন্য খুবই উপকার। আমাদের দেহে আরেকটি গ্ল্যান্ড আছে, সেটা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। সেখান থেকেও কিছু পরিমাণে টেস্টোস্টেরন নিঃসৃত হয়। অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে আমরা 5% মতো টেস্টোস্টেরন পাই, আর বাকি 95% টেস্টিস থেকে আমরা পাই টেস্টোস্টেরন হরমোনটা। সদ্য উৎপাদিত যে টেস্টোস্টেরন আছে সেটা টেস্টিস থেকে রক্ত প্রবাহে পাঠানো হয় এবং যেখানে এটি প্রয়োজন সেখানে নিয়ে যাওয়া হয়। এটি শরীরের বিভিন্ন স্থানে ভ্রমণকালীন শরীর এর কিছু স্থানে জড়ো হবে। এই টেস্টোস্টেরন যখন শরীরের বিভিন্ন স্থানে যায় এবং জমা হয়, এর সাথে প্রোটিন যুক্ত হয়ে পুরুষের শরীরের গাঠনিক অবস্থান পরিবর্তন করে। আমাদের টেস্টোস্টেরন হরমোনটা এটা টেস্টিসে জমা থাকে। তো এই টেস্টোস্টেরনটা যখন আপনার শরীরে রিলিজ হবে, এটা তো শরীরে বিভিন্ন স্থানে যাবে এবং বিভিন্ন স্থানে যে ডিপোজিট হবে মানে জমাবে, তার সাথে কি হবে, কিছু প্রোটিন সংযুক্ত হবে।
এবং এই প্রোটিন এবং টেস্টোস্টেরন হরমোন এই দুটোটা একসাথে মিলিত হয়ে আমাদের শরীরের বিকাশ বা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সদ্য উৎপাদিত টেস্টোস্টেরন টেস্টিস থেকে রক্ত প্রবাহে পাঠানো হয় এবং যেখানে এটি প্রয়োজন সেখানে নিয়ে যাওয়া হয়। এটি শরীরের বিভিন্ন স্থানে ভ্রমণকালীন শরীরের কিছু স্থানে জড়ো হবে, এর সাথে কিছু প্রোটিন যুক্ত হবে। ফলে টেস্টোস্টেরন হরমোন এবং প্রোটিন এই দুটো সংযুক্ত হয়ে পুরুষালী বৈশিষ্ট্যগুলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের শরীরে টেস্টোস্টেরন যতটুকু প্রয়োজন সেটা হয়ে গেলে এরপর হাইপোথ্যালামাস গনাডোট্রোফিন হরমোন কমিয়ে দেয় এবং পিটুইটারি গ্ল্যান্ড এলএইচ কমিয়ে দেয়। এই হলো টেস্টোস্টেরন হরমোনের তৈরির প্রক্রিয়া। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছেন টেস্টোস্টেরন হরমোন আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন বন্ধুরা, সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে অবশ্যই আসবো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন।